চলে গেল। আমাদের যে ক্রিসমাস ট্রিটা আছে সেটা কিন্তু এখানে রয়েছে, আর এখানে দেখো সমস্ত গিফটও কিন্তু দিয়ে গেছে সান্টা। এখানে অন্ধকারে কি করছো? আমি এখন খাদানে এসেছি। খাদান মানে কি? দেবদার খাদান? হ্যাঁ, দেবদার খাদানে এসেছি কয়লা চুরি করতে। এখন আনলিমিটেড কাবাবের ব্যবস্থা করা হয়েছে আমাদের পিকনিকে আজকে। ফ্ল্যাশব্যাক। মেরি ক্রিসমাস। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং অ্যান্ড স্পেশাল ব্লগের সাথে। স্পেশাল কেন বলছি তার কারণ তোমরা অলরেডি বুঝে গেছো। আজ কিন্তু হলো 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে, আর তাছাড়াও ক্রাশের বার্থডে। হ্যাপি বার্থডে! আজকে কিন্তু দেবদার বার্থডেও, তার সাথে সাথে বার্থডে যদিও সেলিব্রেশন করবো না, কিন্তু ক্রিসমাস অবশ্যই আমরা সেলিব্রেশন করব। তো তার জন্য কিন্তু অনেক ডেকোরেশনের জিনিস এখানে কেনা হয়েছে। আর এখানে আমি একটা আমার ঘর থেকে নতুন শাড়ি বের করে নিয়ে এসেছি ডেকোরেশনের জন্য। তো যাই হোক, আজকের ভিডিও থাকতে হচ্ছে অনেক কিছু ইন্টারেস্টিং, কারণ হতে চলেছে পিকনিকও। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক, ফুল ভিডিওটা একদম স্কিপ না করে। তো চলো দেখি সবার প্রথমে এর মধ্যে কি কি ডেকোরেশনের জিনিস আছে। ফার্স্ট অফ অল যেটা আমাদের লাগবে সেটা হলো একটা ক্রিসমাস ট্রি, যেটা এখানে আছে। এই যে এটা এরকম না, এটা ছাড়াতে হবে তাহলেই গোল হবে। তারপরে এই যে একটা মেরি ক্রিসমাসের একটা সেই ঝোলায় না দরজার কাছে, সেইগুলো কোথায় ঝোলাবো আমি জানি না। এখানে আছে একটা বড়, ওটা নিজের গলায় ঝুলিয়ে নিও, তুমি গলায় ঝুলিয়ে গুলো। এখানে একটা বড় সান্টা, দেখ করিস না। দেছে এখানটা ডেকোরেশনের বেশ কিছু জিনিস আছে, আর সবচেয়ে অবাক করা জিনিস হলো এইটা। কেন অবাক করা জিনিস? এটা জিনিসটা অবাক করে না, এটা দামটা অবাক করা। এখানে বড় জোর 5টা থেকে 6টা আইটেম আছে ডেকোরেশনের। 100 টাকা দাম নিয়েছে, মানে মানুষের মাথায় বাড়ি মারবে। আর এটা হলো একটা টুপি, যেটা আমার মাম্মাম পরবে। মেরি ক্রিসমাস। আমি যে হ্যাঙ্গারটা, এই হ্যাঙ্গার বলছি, আমি যে এটা হেয়ার ব্যান্ডটা দিলাম কালকে পরলো, দেখো নি? ও ওটা ওর ছিল, আমি যেটা বিথির। আর এখানে দুটো ছোট ছোট ট্রি, আর এখানে একটা কি বলে স্টিক, পেন্সিল স্টিক, যার উপরে সান্টা ক্লজ আছে। তো চলো এবার ডেকোরেশন স্টার্ট করা যাক। ফাইনালি কিন্তু আমাদের ক্রিসমাস ট্রি সাজানো কমপ্লিট। এই যে এটা হলো এবছরের আমাদের ক্রিসমাস ট্রি, আর তার সাথে এই পাশে রয়েছে সান্টা, আর ওখানে মেরি ক্রিসমাস লেখা। তো এখন আর আমি তোমাদের সিনেমাটিক শট দেখাবো না, সিনেমাটিক শট দেখাবো আমি রাতে, কারণ লাইটিং ফাইটিং দেওয়া হবে, আরো বেশি সুন্দর লাগবে, তখনই দেখাবো সিনেমাটিক শট। আর এখানে আমার ছোট্ট সান্টা কি ভাবছে, কি ভাবছো? আজকে কিন্তু আমার মাম্মাম পুরো ডেকোরেশনে আমার হেল্প করেছে, ওই বেশিরভাগ ডেকোরেশনটা করেছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। এখন হয়ে গেছে প্রায় বিকেল, প্রায় না পুরোই বিকেল। আকাশটা জাস্ট ওয়াও লাগছে, জাস্ট আকাশ দেখতে উঠেছি। তো যাই হোক, আর এইখানে কিন্তু এখানে আমাদের যে ক্রিসমাস ট্রিটা আছে সেটা কিন্তু এখানে রয়েছে, আর এখানে দেখো সমস্ত গিফটও কিন্তু দিয়ে গেছে সান্টা। ইয়ে! কিন্তু এখানে দেখো সান্টা কিন্তু গিফট দেয়নি। এখানে কোন গিফটটা কে দিয়েছে তার নামের কিন্তু ট্যাগও লাগানো আছে প্রত্যেকটা গিফটে। মাম্মাম এখন ঘুমোচ্ছে, ঘুম দিয়ে ওঠার পরে কিন্তু মাম্মামকে সারপ্রাইজ দেওয়া হবে। তো চলো এখন ওয়েট করবো মাম্মাম ওঠার, আর তার আগে এখানটা একটু লাইটিং দিয়ে ডেকোরেশন করবো। তো চলো। আমার মাম্মাম পুরো রেডি ছাদে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, মানে প্রায় 6টা-7টা বাজে, রাত মানে সন্ধে হয়ে গেছে। মাম্মাম সেই ঘুম থেকে ওঠার থেকে শুরু করেছে, মাম্মাম একটু ছাদে নিয়ে চলো। বাট ছাদে যেহেতু তাঁবু টানানো ছিল না, তাই নিয়ে যাইনি। গাইস মিথ্যে কথা বলছি, কিচ্ছু করিনি, আমি করেছি। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, এখন যাবো ওপরে, মাম্মামের রিয়াকশন দেখবো সবকিছু করার পরে। তো চলো চলো মামা, আমি এখন আমার সন্নুকে নিয়ে ফাইনালি যাচ্ছি ছাদে, যেখানে আমাদের ক্রিসমাসের ডেকোরেশন করা রয়েছে সেখানে। মামা তুমি কি এক্সাইটেড? হ্যাঁ এক্সাইটেড? দেখো কত আনন্দ। বাহ পাপা, সোনুর রিয়াকশন নেবে, একবার ওদিকে দেখাও। দাঁড়াও, সিনেমাটিক শট নিয়ে। না না, সিনেমাটিক শট পরে, দেখেছো? এবার আমার মামামের রিয়াকশন দেখো।
থাকছে ওর মুখটা দেখো মুখটা দেখি মাম্মা খুশি হ্যাঁ খুশি ও এক্সপ্রেস করতে পারে না খুশিটাকে তো যাই হোক চলো এখন মাম্মা আমাদের দেখবে ওর কি গিফট আর সবকিছু পছন্দ নাকি বৃতির ডেকোরেশন কেমন হয়েছে ভালো পছন্দ হয়েছে হ্যাঁ বৃতিরও পছন্দ হয়েছে তো চলো আবার একটু বাদে তোমাদের সাথে কথা হচ্ছে এখন কিন্তু বৃতি ওর গিফটটা আনবক্সিং করবে যেটা ওকে স্যান্টা দিয়েছে তো চলো বৃতি দেখি কি আছে বাবু দা উল্টো সাইড ওটা থাক এখন ওখানেই থাক ওখানে রান্না হচ্ছে সেই জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বৃতি আনবক্সিং করছে আর এই পেছনে আমার দেখো বিড়ালের বাচ্চাটা কি করছে তুমি দেখার জন্য এক্সাইটেড তোমার গিফট গুলো দেখো দিদি ভাইয়ের গিফট খুলছে এটা কি হুডি খুলে দেখো পছন্দ কিনা এটা হলো বৃতির সান্টার গিফট হ্যাঁ খুব পছন্দ বৃতির পছন্দ হয়েছে বৃতির গিফট এবার আমার মামাম গিফট খুলবে হ্যাঁ খুলে দেখবে কি কি গিফট এখন কিন্তু আমার মাম্মা ওর গিফট গুলো আনবক্সিং করবে এইগুলো যেটা কিন্তু এই ভিডিওতে না তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে তাই তো বলি বাবলি মাম্মাম কিন্তু গিফট পেয়ে শুরুও হয়ে গেছে কাজ করা আরো কি কি গিফট পেয়েছে সেগুলো জানতে গেলে তো তোমাদের কালকের ভিডিওটা দেখতে হবে তার কারণ আমি ভিডিও একসাথে করিনি ভাই বিজনেসের ব্যাপার অনেক টাকা ইনকাম করতে হবে তার জন্য আলাদা আলাদা ভাগে ভাগে ভিডিও করেছি আর কি আর এখানটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে পিকনিকের প্রিপারেশন মানে এখানটা করা হচ্ছে কাবাব ও নো কি বলে এটা রে কাবাবই বলে কাবাব বলে ধোয়া ধোয়া কাবাব চালু কাবাব তাই এটা যে কিরকম হয় সেটা টেস্ট করতে হবে চলো তো গাইস মোটামুটি কিন্তু আমাদের পিকনিক অনেক দূর পর্যন্ত চলে গেছে ওখানে বৃতি আর মাম্মাম খেলা করছে এখানে বৃতির মা কাজ করছে এরা দুজন এই মাত্র আসলো মানে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া যে ব্যাপারটা না সেটা পিকনিকেই বোঝা যায় তো যাই হোক এখানে হচ্ছে কিন্তু কাবাব যেটা করছে সুমিত অ্যাকচুয়ালি এতক্ষণ বৃতির মাই করছিল বাট এখন আমার স্বামী বসেছে এখানে নামিয়ে রেখেছিল একটু আগে একটু সময়ের মধ্যে ফিনিশ হয়ে গেল আর কি আর আনলিমিটেড কাবাবের ব্যবস্থা করা হয়েছে আমাদের পিকনিকে আজকে যদিও এখন লোকজন নেই পুরো শুনছে ওই দেখো কি করে লোকজন কোথায় আমরা এই কজনই যাওয়ার কি তোমরা ছিলা আর দুজন কই তো যাই হোক আজকে ফ্যামিলি পিকনিক একদম কম লোকের পিকনিক বাট আমাদের অনেক মজা করবো আর মেন কোর্সে কি কি থাকছে সেটা আমি তোমাদের জানাবো একটু বাদে যখন থেকে মেন কোর্সে রেডি করা হবে জিনিস তখন থেকে আমি তোমাদের জানাবো আর এই যে হচ্ছে কাবাবের যে ব্যাটারটা সেটা ও ঢুকাই দিচ্ছি সব এই একটা প্রবলেম যে সব সলিড মাংস যদি কাবাব করো কখনো কেউ সলিডটা একটু কম নিয়ে হাড্ডিটা নিলে মনে হয় বেশি বেটার হয় গানও শুরু হয়ে গেছে আমাদের পিকনিকে গানেরও ব্যবস্থা আছে এখানে কিন্তু অলরেডি ডান্স শুরু হয়ে গেছে আমার মামাম ডান্স করছিল যেই দেখেছে ভিডিওটা অন করেছি ডান্স করা বন্ধ হয়ে গেছে কুক বাই সুমিত কুকিং বাই দিদি কাটিং বাই বিদির মা তারপরে কিন্তু শুরু হয় এখানে উড়াধুরা ডান্স মানে যে যেভাবে পেরেছে সে সেইভাবে ডান্স করেছে এখানে যে যা কাজ করছে আর ডান্স করছে আর আমাকে দিয়েছিল চিকেন কষাতে আমি কিন্তু এখানে কষাচ্ছিলাম আর ডান্স করছিলাম আর এখানে দেখো এদের পাগল ডান্স কিন্তু চলেই যাচ্ছে মানে খুব কম সময় যে যার সাথে এনজয় করেছি আমরা আর এনজয় করার গুতোতে আমি লাস্টের দিকে টেকও নিতে পারিনি আর এখানে সুমিত করছিল ম্যারিনেশন চিকেন কাবাবের জন্য কিন্তু কাবাব করতে করতে এদিকে নাচ দেখে কিন্তু কাবাবের সেই গামলাটা নিয়ে চলে এসছে এখানে নাচতে আর মানে নিজেরা করলে যেরকম আনন্দ হয় আর সেটাই হচ্ছিল এখানে আর পিকনিক যদি বলো সেটা কিন্তু একদম হুট করে প্ল্যান হয়েছে যেমন দেখতে পাচ্ছ কোনো আইটেম নেই অনলি চিকেন আর চিকেনের বিরিয়ানি মানে অনলি কাবাব আর বিরিয়ানি কোনো আগের থেকে কোনো প্রিপারেশন নেওয়ার মধ্যে নেই কিচ্ছু নেই মানে আমাদের হুট করে প্ল্যান হলো একটা পিকনিক আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো হুট করে প্ল্যান হলো যার জন্য কিন্তু হুট করে পিকনিকটা হলো তো যাই হোক যার জন্য পুরো বন্ধু বান্ধব টিম এখানে নেই সবাইকে অনেক মিস করছি আর এখানটা কিন্তু সুমিত আর রাহুলদা দেখো
দুজনের মশলা ডান্স এটাকে বলে। মানে রাহুল দা গেছিলো নিচে মিক্সারে মশলা করে নিয়ে আসতে, মশলা করে এনে মানে নাচতে নাচতে উপরে চলে এসছে। আর এখানে কিন্তু চলছে। তারপরে আমি খুব অল্প সময় নেচেছি, আর বাকিরা সবাই কিন্তু অনেকটা সময় করে নেচেছে, বিশেষ করে দিদি আর দিদির মা। দেখো এক লাফে কোলে উঠে গেল। মানে এদের আলাদাই মজা, সত্যি কথা বলতে আলাদাই মজা করেছে কিন্তু সবাই। বাড়িতে খুব অল্প লোকের পিকনিক, বাট অনেক আনন্দ করেছি আমরা এরকম হুট পিকনিকে। জানি না 1 জানুয়ারিতে কি হবে। 1 জানুয়ারিতে অ্যাকচুয়ালি দিদির বার্থডে থাকে না, তো আমরা খুব একটা পিকনিকের প্ল্যান করি না আর কি সেদিনকে। আর আগের বছরের পিকনিকের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছিল, অনেক আনন্দ করেছি। যারা আগের বছরের পিকনিকটা দেখোনি গিয়ে দেখে এসো। আমাদের হচ্ছে 25th এর যে পিকনিক হয় সেটা, আর এখানে মাম্মাম এখানে আনন্দ করছে। আর এই তুমি এখানে অন্ধকারে কি করছো? আমি এখন খাদানে এসেছি। খাদান মানে কি দেবদার খাদান? হ্যাঁ দেবদার খাদানে এসেছি কয়লা চুরি করতে এখন। তো যাই হোক আমার গাড়িটা এখন মোটামুটি ভালোই লোড হয়েছে না? ট্রাক পুরো লোড। ডিসেম্বরের আজকে 25 তারিখে খাদানের কয়লা ওই পড়ে গেল এক পিস, চুরি করে পালাচ্ছে এখন। দেখো সামনে দেবদানা দাঁড়িয়ে থাকে। খাদানের কয়লা দিয়ে আমরা আজকে পিকনিক খাবো। চলে গেল, খাদান ব্রিজ ক্রস করলো। হায় ভগবান, আমরা এখন কি খাদানের কয়লা দিয়ে পিকনিক খাবো, মানে কাবাব খাবো? দেখি তো কেরম ভাবে দৃশ্য। এদিকে তাকাও থাম্বেল। অদ্ভুত লোক। তো যাই হোক এখানে কিন্তু কাবাব হচ্ছে, আর ওখানে চিকেন কষা। এরপরে আর ভিডিওর কোনো ক্লিপ নেই, যার জন্য তোমাদের দেখাতে পারলাম না। এবছরের পিকনিক গেছে আমাদের সবচেয়ে ওয়ার্স্ট পিকনিক আর কি। মানে মজা প্রচুর হয়েছে কিন্তু ক্লিপ নেওয়া হয়নি আর কি। আর রাতের মেন কোর্সে ছিল কিন্তু বিরিয়ানি, যেটাও খাওয়া হয়ে গেছে কিন্তু ভিডিওতে নিইনি। জানি না কিরকম ব্লগটা বের হলো। তো যাই হোক গাইস, সরি, পুরো পিকনিকের পুরো ভিডিওটা তোমাদের সামনে আমি দিতে পারলাম না। আর আমি তো তাও যাও একটু করেছি, আর বাড়িতেও করতেই পারিনি, এত আনন্দ করেছে সবাই। তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত। আর গিফট আনবক্সিং ভিডিও আসছে কাল, তো অবশ্যই চ্যানেলে চোখ রাখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। টাটা।